ভয়েসটা দিন এদেলে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি ইনসাফের বাংলাদেশ গঠন করব বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় একথা বলেন তিনি। জামাতের আমির বলেন, যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে পারে তাদের ভয় দেখাবেন না। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। একটি দলকে উদ্দেশ্য করে বলেন, ফ্যামিলি কার্ড দিবেন আর মা বোনদের গায়ে হাত দিবেন, এটা মেনে নেওয়া হবে না। আমাদের কোনো কার্ড নেই। সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, খুলনা সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক সহ অন্যরা। সমাবেশে তিনি বলেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি ইনসাফের বাংলাদেশ গঠন করব। ইনসাফ হলো সমতা নয়, ইনসাফ হলো ন্যায্যটা বুঝিয়ে দেয়া। আমরা আসলে চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না। জামাত নেতা বলেন, আমরা যুবকদের কোনো বেকার ভাতা দেব না। বেকার ভাতা দেয়া মানে তাদের অপমান করা। যুবকরা ভাতা চায় না, কাজ চায়। আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই। জীবনেও তা বলতে পারবো। তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই, আমি হারিয়ে যাওয়া আপনজনদের রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। তালার দুইটি বাচ্চা রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখতে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা দুইজন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা দুজন তোমাদের দাদা হলে কেমন হবে? বড় মেয়েটা একটু সময় নিয়ে বললো, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বললো, না, দুজন দাদা হতে পারবেন না। কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেন, কোথায় আসছেন, তার সমস্যা কি? তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বললো, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সুখী করুন, আখিরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা দুইজনই তো বিদায় দেয় চোখের পানি দিয়ে, গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসলে নিশ্চয়ই সে তার বাবাকে পেয়েছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানলো কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর পর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলঙ্কৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোন নেতার নয়, কোন নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। এটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও। আল্লাহ কি এই জন্য আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই। আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসবে। আমরা দোয়া করবো, আল্লাহর ভালোবাসা মানুষ যেন আপনারা হতে পারে। তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটা শান্তি অনুভব করছে। সম্মানিত ভাইরা, শুধু কি সাতক্ষীরা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাতক্ষীরা।
একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি। বিচার আমরা দুনিয়া পাবো কিনা জানি না, তবে বিচার ইনশাআল্লাহ আমরা আখিরাতে পাবো। শহীদের এই রক্তবেধা ৬টি জেলা ৬টি উপজেলায় যখন ঘুরছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন? বলে যে সরকার এই দেশের অংশ এটাকে স্বীকার করে না, আমাদের উপর ঝাল উঠাচ্ছে। কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল। এই জন্য তারা আমাদের সিদ্ধান্ত নিয়েছে এখানে কোনো উন্নয়ন করবে না। দিন যায়, রাত পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর গড়ায়। মানুষ হয়তো মনে করে আমি বোধহয় আর মরবো না, আমার ক্ষমতা, আমার তখ্ত চিরদিন এইভাবে থাকবে। কিন্তু আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, নবী জানিয়ে দাও এই সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে, আমি এর রাজা বা বাদশা। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য দুনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেখানে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষকে সুযোগ দেই। যারা আমাকে স্মরণ করে, আমার প্রতিনিধিত্ব করে, আমি তাদেরকে সম্মানিত করি। আর যারা আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি তাদেরকে বেইজ্জত করি। চোখের সামনে কি আমরা দেখি নাই? আমরা দেখেছি। আমরা বড় মজলুম দল,